ছোটবেলা থেকে আমাদের মধ্যে অনেকের সঙ্গেই এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বলতে ভয় পাই, কিংবা যদি কখনো বা মাকে কিংবা বাবাকে সাহস করে বলি, তারাও আমাদেরকে বলে দেন, বলিস না কিন্তু কাউকে, কারোর সঙ্গে এই ব্যাপারে কথা বলিস না। আর তখন কিন্তু আমাদের মনের মধ্যে হয়, কেন আমরা এই কথাগুলো কাউকে বলবো না, কেন কথাগুলো বলা যায় না। এটা নিয়ে বাকিটা আমাদেরকে বলবেন জয়া এহসান। জয়া, ইটিভি ভারতে স্বাগত। কেমন আছো বলো? ভালো আছি। ওসিডি আসছে। ওসিডি আসছে। আসলে কি আসছে নাকি ওসিডি সবার ভেতরেই কম বেশি রয়েছে? ওই জন্যই আমি বললাম যে বাকিটা নিয়ে জয়া বলবে আমাদেরকে। তো বলো এবার। আসলে আমি খুব অবাকই হই যে ওসিডি নিয়ে কোনো ছবি কেন আগে হয়নি? এত দিন হয়ে গেছে। নানান ইস্যু নিয়ে আমরা কথা বলি। অথবা পিডোফিলিয়া নিয়ে। এই যে কথাটি আপনি বলছিলেন একটু আগে, যে পিডোফিলিয়া বিষয়টি এত আমরা লুকিয়ে রাখি, মানে আমাদের পারিবারিক পরিবারের আশেপাশে যারা আছেন বা খুব পরিবারের কাছের পরিসরের লোকজন দিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় লোকে। কিন্তু কেন এটা নিয়ে কথা বলি না আসলে আমরা? বলিনি যে চুপ, চুপ, চুপ হয়ে থাকো বা বলো না এখন। এটা আসলে আমার মনে হয় যে উম যেহেতু পরিবারের ভেতরে বা একটি ফ্যামিলির সাথে আরেকটি ফ্যামিলির ছন্দপতন হবে, অথবা বাচ্চারা একটু রং চড়িয়ে বলে, সব কথা বাচ্চাদের বিশ্বাস করে না, বাচ্চারা নানানভাবে কল্পনা করে, সেগুলো করে বলে, ইমাজিনেশন থেকে বলে। এসব জায়গা থেকে আমরা অনেক সময় বিশ্বাস করি না। কিন্তু এই যে ট্রমাটাইজড একটা শৈশব যদি থাকে, এই ট্রমাটা নিয়ে কিন্তু আসলে বেড়ে ওঠে এবং সেটার ফলাফল সে ব্যক্তি জীবনে গিয়ে ভয়াবহভাবে আকার ধারণ করে। সেজন্য শৈশবের বিষয়গুলো খুব নোটিস হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। ভীষণ প্রয়োজন। আর সেই কারণেই জয়া যখন জানতে পারলো ওসিডি, ছবির নাম ওসিডি, তখনই একেবারে চলে আসা নাকি সাড়া দেওয়া সৌকর্যকে। আমার তো শুনেই ভালো লেগেছে। মানে আমাকে আর কিছু বলতে হয় যে আমরা ওসিডি নিয়ে একটা ছবি করব। আমি তো সাথে, সাথে তখন আসলে পিক কোভিড চলছিল। কোভিডের কারণে সবাই খুব বারবার হাত পরিষ্কার করছে, ক্লিনলিনেস, স্যানিটাইজ করছে। তখন বোধহয় ওর মাথায় গল্পটাও ফাঁদে। ওসিডির সঙ্গে যেন, মানে এটা একটা থ্রিলার হিসেবে এটাকে স্ট্রাকচার করা হয়েছে। তো ওসিডির সঙ্গে যেন লোকে দেখে সেই কারণেই থ্রিলার হিসাবে এটাকে স্ট্রাকচার করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই পিডোফিলিয়ায় বিষয়টিকে এর ভেতরে জুড়ে দেয়া হয়েছে। এবং আমার মনে হয় তাতে করে এটি দর্শক আরো বেশি কানেক্ট করতে পারবেন। একদম। হ্যাঁ, তো ডক্টর শ্বেতা। হ্যাঁ, ডার্মাটোলজিস্ট। একদম। সে বিশ্বাস করে ক্লিনলিনেস ইজ গডলিনেস। কিন্তু একটা সময় সে দেখে যে শুধুমাত্র ক্লিন, মানে নিজে ক্লিন থাকলে ফিজিক্যালি বা নিজের পরিষ্কার থাকলেই হবে না। তার কাছে মনে হয় যে সমাজটাকেও পরিষ্কার করতে হবে। সমাজ পরিষ্কার কি করে করব? এই যে আশেপাশটা পরিষ্কার শুধু সেটা নয়, সমাজে যে মানুষগুলো আছে তাদের মনটা যদি নোংরা থাকে সেটা হলে তো হবে না। তাদের মনটাও পরিষ্কার করবার দায়িত্বটা সে নিয়ে নেয়। তো সেখান থেকে হলো সে সেই বিশ্বাসে নেমে যায় যে সমাজটাকেও তাকে সংস্কার করতে হবে। আচ্ছা, আমি জানতে চাই যে জয়ার মধ্যে কি কোনো বাতিক আছে, কোনো বিষয় খুঁতখুঁতে, যে সেটা নিয়ে প্রচন্ড ভাবো, না এটা হলো না, এটা হলে ভালো হতো, এরকম বাতিক? হ্যাঁ, বোধহয় আছে। আমি এই ওসিডি ছবি নিয়ে পাবলিসিটি করতে গিয়ে, মানে কথা বলতে গিয়ে এবং ছবিটা করতে গিয়েও আমি ডিসকভার করেছি যে আমার আসলে কিসে, কিসে ওসিডি রয়েছে। আমার পরিষ্কার পরিচ্ছন্নতার যে খুব বাতিক রয়েছে তা নয়। কিন্তু অন্যান্য অনেক জিনিস আমার বাতিক রয়েছে। যেমন আম আমি খুঁজছিলাম যে আমার কিসে বাতিক রয়েছে। তো হ্যাঁ, আমি যদি কোথাও কোনো গাছে মরা পাতা দেখি, সেই মরা পাতাগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আমার হাঁস নিঃফিস করে। এবং সেটা যদি আমি নতুন কোনো বাড়িতেও যাই, যে কারো বাড়িতে আমি বেড়াতে গেলাম, আমি দেখতে পাচ্ছি যে ওখানে দুটো রাখা আছে, টব রাখা আছে। অনেকদিন যত্ন নেই বাড়িগুলোতে, গাছগুলো অযত্নে পড়ে আছে। আমি সাথে, সাথে ওদেরকে বলি যে, "ভাই আমার কিছু দাও, আমি একটু মাটিগুলো খোঁড়া শুরু করি।" গাছগুলোকে যত্ন করে ছেঁটে-টেটে দিয়ে সে যত সময় লাগুক একেবারে টব পাল্টে দিয়ে তারপর আমি আসি। আমার এই গাছ যারা অযত্ন করে বাড়িতে, সেটা নিয়ে আমার ভীষণ রকম ওসিডি রয়েছে। আর ওসিডিতে অভিনয় করতে গিয়ে মানে কতটা শ্বেতা তোমার উপর প্রভাব ফেলেছে বলো তো? হুম, এই চরিত্রটা ভীষণ স্ট্রং তো। আমার কাছে মনে হয়েছে যে উম অনেকখানি ঢুকে গেছে। স্ট্রং চরিত্রগুলো তো ঢুকে যায় আসলে, থেকে যায়। তার ভেতরে এত দুটো ইম্পোর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলা হয়েছে। আর ওসিডি, আম
ঢুকেছে, বেশ খানিকটাই ঢুকেছে। হ্যাঁ। কি সুন্দর করে বলছে জয়া। হ্যাঁ, ঢুকেছে, অনেকটাই ওসিডি হ্যাঁ, ঢুকেছে। চিন্তা করছি আসলে এই প্রশ্নটা করেনি কেউ আমাকে যে আমার ভেতর ওসিডি ঢুকে গেছে কিনা। হ্যাঁ। হুম। সেটা নিয়ে আমরা আবার পরে জানবো। তো জয়া বলো, কিরম জার্নি ছিল? সৌকর্যর সঙ্গে তো আগেও কাজ হয়েছে। তো কতটা অন্যরকম লাগে? তোমার এতদিনকার জার্নি, এতদিনকার তো সেখানে সৌকর্য বাকিদের থেকে কতটা আলাদা? শৌকর্যের কনটেন্ট ভীষণ আলাদা। ওর ওর সংলাপ ভীষণ আলাদা। ওর ভাবনাগুলো সত্যি আলাদা। যে কারণে ভূতপরীর পর আবার এমন একটা চরিত্র আমায় দিল এবং অদ্ভুতভাবে দুটো চরিত্রের ভিতর কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেলে কোনো কিছু নিয়ে মিল নেই। এবং সেটা চরিত্রের সঙ্গেও আমার ব্যক্তি জয়া আহসানের কোনো মিল নেই। এজন্য আমি দর্শকদের বলব যারা খুব কনটেন্ট নির্ভর ছবি দেখতে ভালোবাসেন এবং ভালো কনটেন্ট খোঁজেন তারা কিন্তু ছবিটি দেখবেন। দায়িত্ব নিয়ে ছবিটি দেখবেন এবং সব বাচ্চাদের, শিশুদের, উম সন্তানদের, বাড়ির বড়দের সবাই একসঙ্গে দেখতে পারবেন এই ছবি। বাচ্চাদের হয়ে বলা একটি গল্প। হুম। এখন তো মানে নানান রকমের কাণ্ড ঘটছে আমাদের আশেপাশে। যুগ, যুগ ধরে এটা যেন চিরন্তন সত্য হয়ে গেছে এটাও, যে বাচ্চাদেরকে নানানভাবে শারীরিকভাবে নির্যাতন নানান রকমভাবে। এগুলোর মধ্যে কোনো কিছু একবারে কাছ থেকে কখনো মানে ইয়ে দেখা হয়েছে কারোকে, বা প্রতিবাদ জানিয়েছো কখনো? এরকমটা কি ঘটেছে কোনোদিন জয়া? হ্যাঁ, প্রতিবাদ তো জানাতেই হয়। যখন আমি কখনো দেখেছি নানান রকমভাবে বাচ্চাদের উপরে মেন্টাল আম কিছু মানে কিছু জিনিস আমরা চাপিয়ে দিই। আমরা কিন্তু পরিবার থেকেও চাপিয়ে দিই। হুম, হুম, আমরা সেটা নিজেরা বড়রাই বুঝতে পারি না। কিন্তু এখন আর বাচ্চাদেরকে বাচ্চা বললে তো হবে না। তারা আমার মনে হয় আমাদের চেয়ে অনেক বেশি সংবেদনশীল এবং তারা ভীষণ টেন্ডার এবং তারা অনেক বেশি সেনসিটিভ। এগুলো মাথায় রেখে আমাদের বড়দের এখন চলা উচিত, ভাবা উচিত। এবং সে জায়গা থেকে আমি আমার যখনই মনে হয়েছে আমি বাচ্চাদের বিষয়ে ভোকাল হয়েছি। আমি চেষ্টা করেছি যখন যেটা সামনে কিছু দেখলে সেটার ওদের হয়ে কথা বলবার। আর সেই চেষ্টার জায়গা থেকেও কিন্তু একটি ছবি হচ্ছে মানে ছবি হলো এই যে ওসিডি। এবং শুধু ওসিডি নয় কিন্তু জানো তো সৌকর্যের ছবির সৌকর্যের একটি ভালো দিক হচ্ছে সব ছবিতেই বাচ্চাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা থাকে। ভূতপুরীতেও ছিল। আমি বাচ্চাদের হয়ে কথা বলতে পেরেছি ভূতপুরীতে। মানে একটা পার্ট ছিলাম এবং এই ছবিতে তো আমি ভীষণভাবে বলেছি। একদম। সামনে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু। হুম। তো জয়ার কাছে ভ্যালেন্টাইন্স ডে কি আলাদা করে, ওই যে দিনটা ভ্যালেন্টাইন্স ডে, এটা কোনোভাবে প্রভাব ফেলেছে কখনো? যেদিন থেকে ধরো ভালোবাসা, প্রেম বুঝতে শিখেছে জয়া। ভালোবাসা প্রেম তো খুব ছোটবেলা থেকে বুঝতে শিখে গেছি। একেবারে খুব পাকনা ছিলাম। পাকনা ছিলাম না আসলে আমি ভালোই ছিলাম। মানে খুব কিন্তু ভা ভালো বলতে পাক্কু হলে যে সবাই ভালো হয় না সেটা নয়। মানে প্রেম ভালোবাসা তো সেই যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তখন ভাবতাম যে ভ্যালেন্টাইনস ডে ভীষণ একটা ব্যাপার। ফুল-টুল থাকতে হবে, প্রেমিক থাকতে হবে। ছোটবেলার প্রেমগুলো তো এরকমই হুম, 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 ছিল হুম। যে এই ও প্রেম করছে, ওর আছে একটা বয়ফ্রেন্ড আমার নেই, এটা হতে পারে না। চিঠি যেখান কেন থেকে আমারও পারে ছিল না? হ্যাঁ, চিঠি-টিঠি তো আছেই বা চিঠি এলো না আমাকে আমার বয়ফ্রেন্ড কেন নেই? আমি ঘুরতে যাবো ভ্যালেন্টাইনস ডে তে আমি অনেক মানে হ্যাপেনিং হবে আমার এগুলো ছোটবেলাতে ছিল। কিন্তু মানে যখন একটু, একটু বড় হচ্ছি আমাদের খুব ছোটবেলায় তো ভ্যালেন্টাইন ডে কনসেপ্টটা আমাদের ছিল না। কিন্তু বড় হয়ে সেই আধিক্যতাটা নেই। বরং আমি বড় হয়ে আমার কাছে অনেক ইম্পোর্টেন্ট হচ্ছে হলো পয়লা বৈশাখে আ প্রেমিকের সঙ্গে বাইরে বেরোনো, আ পয়লা ফাল্গুন সেটা বরং আমি অনেক বেশি এনজয় করি। সেই দিনগুলো সরস্বতী পুজো এগুলো আমি রোমান্টিসাইজ করি। জয়া কি রাজনীতি থেকে মানে শতহস্ত দূরে থাকো? সামনেই তো তোমার দেশে নির্বাচন। হ্যাঁ, আমি একটু দূরেই থাকি। একটা সচেতন নাগরিক হিসেবে আমি ভোট দিতে যাবো। আমি ভোট দেব। সেটা সবসময় করে এসছি আমি। এবং এই তো এটুকুই। এর বেশি আর যা বক্তব্য সেটা আমার একেবারে ব্যক্তি জয়ার। সেটা নিয়ে আমার আ পাবলিক হবার অথবা কিছু বলবার কোনো জায়গা নেই। শিল্পী হিসেবে আমি রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিকভাবে সংলগ্ন থাকা উচিত শিল্পীদের, এটুকুই। অনেকের সঙ্গে কাজ হয়ে গিয়েছে আমাদের এখানে, এই বাংলার অনেক আর্টিস্টের সঙ্গে, অনেক পরিচালকের সঙ্গে। আর কার সঙ্গে কাজ করার জন্য জয়ামুখী আছো বলো তো আমাকে একটু? অনেকের সঙ্গে কিন্তু হয়নি। অনিকদার সঙ্গে হয়নি, রিনাদির সঙ্গে আমার হয়নি কাজ। আম আরো অনেক আ
মানে পরিচালক যারা রয়েছেন তাদের সঙ্গে আমার কাজ হয়নি এখনো। কিন্তু আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদেরগুলোও করতে চাই। আমার প্রদীপ্ত দার সঙ্গে কাজ হয়নি। আম আমার যদি অ্যাক্টর হিসেবে বলি, আমি অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজ হয়নি। স্বস্তিকা দির সঙ্গে কাজ হয়নি। আমি তারপরে অমিত দা শাহ। যিনি আছে, অমিত শাহ, উনার সঙ্গে আমার কাজ হয়নি। উনি আমার ভীষণ পছন্দের। আমি আরো স্ক্রিন শেয়ার করতে চাই ঋত্বিক দার সঙ্গে। আমি নতুন যারা ডিরেক্টর আছেন, আমি তাদের সঙ্গে কাজ করতে ভীষণ আগ্রহী। একই সঙ্গে জয়া কিন্তু মোস্ট ওয়ান্টেড তাই কি আমাদের এখানে। ওয়ান্টেড? ও আচ্ছা, মোস্ট ওয়ান্টেড বলতে মোস্ট আমি ভাবছি যে ওয়ান্টেড এগুলো লেখা অ্যাক্টর। মোস্ট ওয়ান্টেড। তোমাকে পরিচালকরা চায়, না হলে কেন আমরা বারবার পাই বলো? such a pleasure. না, নিশ্চয়ই আমি খুবই কৃতজ্ঞ আমার ফ্রেটার্নিটির কাছে। আমি খুব কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, পশ্চিম বাংলা দর্শকদের কাছে। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি আবার বলছি যে আপনারাও একটু হলে গিয়ে আরেকবার দেখবেন। আমি মনে করি যে আপনারা আশাহত হবেন না। আমার ছবিকে যেভাবে বারবার ভালোবেসেছেন এই বাংলার দর্শকেরা, এবারও তারা ভালোবাসবেন এই ছবিটিকে। আপনারা দেখুন ছবিটি। ওসিডি খুব প্রয়োজনীয় দুটো বিষয় নিয়ে কথা বলা হয়েছে, যেটা আসলে দায়িত্বের জায়গা থেকে আপনাদের সকলের দেখা উচিত। আমি আমার দায়িত্বের জায়গা থেকে অভিনয় করেছি এখানে, আপনাদেরও দেখা উচিত। আমার শেষ প্রশ্ন, কিভাবে মাদেরকে সচেতন থাকতে হবে? সেটা তুমি একটু আগে বলছিলে, অবশ্য সচেতন থাকতে হবে বলেছো, কিন্তু কিভাবে থাকা উচিত এই ছবিটা নিরিখেই আমি বলছি। ধরো, এই বিষয়গুলো প্রথমত হচ্ছে রাগঢাক করলে চলবে না। এটি একটি সাধারণ, এটা বিষয়টা লজ্জার কোনো বিষয় নেই। এটা একটা মানসিক ব্যামো। এগুলোর জন্য ছেলেমেয়েদেরকে আগের থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। যে এরকম নানান ধরনের ঘটনা ঘটে, যেটা তোমার জন্য ডিসকমফোর্ট হবে, কিন্তু তুমি এগুলোকে প্রতিরোধ করবে। আমার মনে হয় এগুলো যে ব্যাড টাচ, গুড টাচ এগুলো অলরেডি শেখানো হচ্ছে, এবং এগুলো নিয়ে কথা বলা, ভোকাল হওয়া দরকার, এবং ২-৪টে খুব দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত, যাতে করে শিশুরা, কিশোররাও বুঝতে পারে যে কেন এই লোকটাকে শাস্তি দেয়া হলো। সেখান থেকে অনেক মেসেজ পেয়ে যাবে সকলে। যারা করছে, যাদের এই ব্যামোটা রয়েছে তারাও পেয়ে যাবে। যারা আক্রান্ত হতে পারে এটা কেন হচ্ছে তারাও অ্যাওয়্যার হয়ে যাবে। শেষ প্রশ্ন বলেছিলাম, কিন্তু একটা কথা মনে পড়লো একদম শেষেই, আবার বলছি। সেটা হচ্ছে, বুম্বাদা কদিন আগে কিন্তু বলেছে যে জয়া প্রচুর মিষ্টি খায় কিন্তু মোটা হয় না। তো জয়ার এরকম স্লিম ট্রিম, মানে কি বলবো, চিপচিপে সুন্দর থাকার রহস্য কি, যদি একটু বলো দর্শককে। কোনো রহস্য নেই। মন ভরে আমি খাই। এখন আমাকে সবাই বলে যে আমি আসলে খাই না, বিশ্বাস করে না সকলে। তো বুম্বাদা যখন বলে দিয়েছে, এটা একেবারে স্ট্যাম্প লেগে গেছে। থ্যাংকস টু বুম্বাদা। বুম্বাদা আসলেই আমায় বারবার দেখে যে আমি যখন খাই, উনি এরকম করে দাঁড়িয়ে দেখে। "তুই এরকম রাজভোগ খেয়ে ফেললি, তুই এরকম করে কপ করে খাচ্ছিস।" আমি খেতে ভালোবাসি বলে বুম্বাদার টিফিন বক্স থেকেও আবার বার করলো, "যা তো জয়াকে দিয়ে আয়।" মানে এক ভ্যান থেকে আরেক ভ্যানে পাঠায়, অথবা বলে, "এই জয়া এটা একটু খেয়ে দেখ।" যেহেতু আমি খেতে ভালোবাসি। উনার বাড়িতে আমি যখন যাই তখন উনি বলে, "এই কি আছে খাবার? কি আছে বা কিছু?" উনি আমাকে খাওয়াতেও ভালোবাসেন। আমি দেখেছি। লুচি, এটা সেটা। উনি সবাইকে খাওয়ান ভীষণভাবে। কিন্তু আমাকে উনি বারণ করে না। উনি জানেন যে আমি খাবো আসলে। তো আমি এজন্য আসলে আমার এই খাবার জায়গাটা কি, আমি এই কলকাতাতে কাজ করার সুবাদে নানান রকম খাবার আমার প্যালেটে নানান রকম টেস্ট আরো যুক্ত হয়েছে। হ্যাঁ, মানে রসগোল্লা বা মিষ্টি খাওয়া কিন্তু আমি এখানে এসে শিখেছি। আচ্ছা, আমি বাংলাদেশে এত খেতাম না। আচ্ছা। উফ! আমার এখন খেতে ইচ্ছে করছে। এনিওয়ে, কতদিন মিষ্টি খাই না। তো আমাকে আমার আশেপাশের লোকেরা বলে, "এত খেও না, এত খেও না।" তো আমার এজন্য কোনো কিছু নিয়ে বাছবিচার নেই। তো আসলে আমাদের কাজগুলোই এত স্ট্রেসফুল হয়, ফিজিক্যালিটি থাকে এত বেশি, তো সেখানেই অনেকখানি ওয়ার্কআউট হয়ে যায়। আর বুম্বাদা বলেছেন যে আমি করি না। হ্যাঁ, আমি করি না অতটা। বাট যখন করি আবার একটু আধটু করি আরকি। তো আমি জানি না, আমার খেতে আমি মন ভরে খাই। উম আমার অসুবিধা হয় না আসলে। লোকে বলে না, এবং একটা জিনিস আমার কাছে মনে হয় জানো তো, যে আ যেই খাদ্যাভ্যাসে আমরা বড় হয়ে উঠেছি, আমাদের মা, দিদিমা, মা পিসিরা যে খাদ্যাভ্যাসে বড় হয়ে উঠেছে, যেই রান্না করে, এই যে হলুদ গুঁড়ো ব্যবহার করে, আমাদের যে মসলা, আমাদের সাবকন্টিনেন্টের মসলা, সেগুলো যে স্টাইলে আমরা রান্না করি, সেগুলো খেলেই আমি দেখেছি আমি বেশি ঠিক থাকি। ওই কিটো ডায়েট, বিদেশি খাবার, এটা সেটা আমার পোষায় না। আমি খুব বাংলা খাবার খেতে ভালোবাসি, এবং এটা খেলে আমি দেখেছি আমাদের শরীর না ওটাতে অ্যাকাস্টমড হয়ে গেছে। হুম। না, তুমি খেতে থাকো। থ্যাংক ইউ।
আমরা খাদ্যরসিক জয়াকেও কখনো কোনো ছবিতে পাই কিনা দেখবো, অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ সো মাচ জয়া, ভীষণ ভালো থেকো ওসিডির জন্য। ইটিভি ভারতের সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাই, জানাই কৃতজ্ঞতা। আপনারা আরেকবার করে এই ছবিটি দেখবেন। ওসিডি রিলিজ করছে 6 তারিখে। যাদের ওসিডি আছে, যাদের ওসিডি নেই, তারা সকলেই দেখবেন। সিট টিট সমস্ত ক্লিন করে রাখবো। বিশেষ করে যাদের ওসিডি আছে আপনারা তো অতি অবশ্যই আসবেন। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো থেকো তুমিও। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।